আপনারা যদি আগামী দিনে আমাদের দলের প্রার্থী ধানের শীষের প্রার্থীকে যদি আপনারা জয়যুক্ত করেন, এই এলাকায় ইনশাআল্লাহ যে খেলাধুলা যে সমস্যা রয়েছে আমার দলের প্রার্থীর মাধ্যমে আমরা সেটা সমাধান করতে পারবো। নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2025 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অদ্য 20 নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী আকবরশাহ থানাধীন নতুন মনসুরাবাদ এলাকায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ জানে আলম রনির সভাপতিত্বে সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হোসেন তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম। এই সময় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম বলেন, সেখানে খেলাধুলার প্রতি আমাদের দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা রয়েছে। সেখানে আমরা খেলাধুলাকে আমরা আরো ত্বরান্বিত করব। যে বিগত দিনে খেলাধুলার প্রতি মানুষ যে বিমুখ হয়ে গেছিল, বিশেষ করে ফুটবল খেলাকে আমরা যারা গ্রাম গঞ্জে ছেড়ে দিতে পারি, আজকের এই আয়োজনের মাধ্যমে আমরাও তাদেরকে আমাদের সরকারকে আমরা প্রভাবিত করতে পারবো। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 10 নম্বর ওয়ার্ড উত্তর কাট্টলী বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরী, আকবরশাহ থানার সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী মাইনু, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম সেক্রেটারি, 10 নম্বর ওয়ার্ড উত্তর কাট্টলী বিএনপির সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ সালিসি কমিটির সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন টুনু, সহসভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ। এইদিকে খেলা পরিচালনা কমিটির প্রধান মোহাম্মদ তুহিন গণমাধ্যমকে বলেন, আসলে আমি মাদক মুক্ত করার জন্য এই খেলাটি চালু করেছি। আমি পুনরায় এই খেলা অব্যাহত থাকবে। আমি সামনেও আরও ছাড়বো শীতকালে লেখাপড়ার পরে। এরপর আমার পিকনিকে নিয়ে যাব এবং আজকের যে খেলাধুলার যে আয়োজনটা করেছি আপনার মাধ্যমে আমি জানাতে চাই আমি অত্যন্ত খুশি আজকে অনেক। উক্ত ফাইনাল খেলায় আম্বিয়া স্পোর্টস একাডেমি 1-0 গোলে JKSকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।